দেশের রাজনীতিতে নক্ষত্র পতন। প্রয়াত সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি 25 দিনের যুদ্ধের ইতি টেনে বৃহস্পতিবার দিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষিয়ান এই বাম রাজনীতিক। গত 19 আগস্ট শ্বাসযন্ত্রে গুরুতর সংক্রমণ ধরা পড়ার পর সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ভর্তি করানো হয়েছিল দিল্লি এইমসে। প্রথম থেকেই আইসিইউতে রাখা হয়েছিল তাকে। 9 সেপ্টেম্বর রাতে তার অবস্থার অবনতি হয়। কৃত্রিম শ্বাসযন্ত্রের সাহায্য নিতে হয় চিকিৎসকদের। যদিও চিকিৎসকদের সমস্ত চেষ্টাকে ব্যর্থ করে এদিন দুপুর 3:03 প্রয়াত হন তিনি। তার মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে বাম শিবিরের মধ্যে। সীতারাম ইয়েচুরির মৃত্যু আমাদের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, বামপন্থী পার্টি এবং সমস্ত জনবাদী সেকুলার পার্টির পক্ষে একটা বড় আঘাত। কারণ সীতারাম ইয়েচুরি গত 50 বছর ধরে ছাত্র আন্দোলন, যুব আন্দোলন এবং পলিটিক্যাল আন্দোলনের মধ্য দিয়ে চিন্তা চেতনা তা বিকশিত হয়েছিল এবং সেই চিন্তার আধার পর দেশে গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার ঐতিহাসিক ভূমিকা ছিল। বলতে পারো এই শতাব্দীর 21 শতাব্দীর সবচেয়ে বড় নেতাদের মধ্যে তিনি একজন ছিলেন। 1952 সালের 12 আগস্ট ইয়েচুরির জন্ম মাদ্রাজে অথুনা চেন্নাইয়ে। পৈতৃক বাড়ি অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদে। 1969 সালে দিল্লির প্রেসিডেন্ট এস্টেট স্কুলে ভর্তি হন। সেখান থেকেই সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেন তিনি। অর্থনীতিতে স্নাতক হন দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজ থেকে। তারপর স্নাতকোত্তর কোর্সে ভর্তি হন জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়। আর সেখান থেকেই বাম রাজনীতিতে হাতে খড়ি সীতারামের। 1978 সালে এসএফআই এর সর্বভারতীয় যুগ্ম সম্পাদক হন। 1984 সালে এসএফআই এর সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হন তিনি। এরপর 1985 সালে পার্টির কেন্দ্রীয় কমিটিতে নির্বাচিত হন। 1992 সাল থেকে পলিট ব্যুরোর সদস্য। 2015 সালে কোঝিকোড পার্টি কংগ্রেসে তিনি সিপিএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। 2005 থেকে 2017 সাল পর্যন্ত বাংলা থেকে নির্বাচিত হয়ে রাজ্যসভার সাংসদ ছিলেন ইয়েচুরি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সীতারামের মতো রাজনীতিকের মৃত্যু জাতীয় রাজনীতিতে বড় ক্ষতি বলে উল্লেখ করেছেন মমতা। গভীর শোক প্রকাশ করেছেন কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। 25 দিনের লড়াই শেষে মাত্র 72 বছর বয়সে প্রয়াত হলেন সিপিএমের কেন্দ্রীয় সম্পাদক সীতারাম ইয়েচুরি। সীতারাম ইয়েচুরিকে গত 9 আগস্ট শ্বাসযন্ত্রের সমস্যার জন্য ভর্তি করা হয় এইমস হসপিটালে। সীতারাম ইয়েচুরির নিধনে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। সীতারাম ইয়েচুরির মৃত্যু সিপিআইএমের জন্য একটা অনেক বড় ধাক্কা এবং সমস্ত রাজনীতিবিদদের মতে সীতারাম ইয়েচুরির মৃত্যু একটা দশকে রাজনৈতিকদের মৃত্যুর মধ্যে ইন্দ্রপতন বলেই মনে করা হচ্ছে। নিউ দিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।